সে অনেক অনেক দিন আগেকার কথা। রাজা সূর্যকান্তর ছিল বিশাল রাজ্য। সেই রাজ্যের বিরাট প্রাসাদের পাশে ছিল এক সুন্দর বাগান, আর সেই বাগানের একটা গাছে বাসা বেঁধে থাকত ছোট্ট টুনটুনি পাখি। একদিন রাজার সিপাহীরা সিন্ধুকে টাকা রোদে দিয়েছিল শুকানোর জন্য, কিন্তু সন্ধ্যের সময় সব টাকা তুলে নিলেও একটা টাকা ঘরে তুলতে ভুলে গেল। ওখানে কি ওটা? ভারী চকচক করছে যে। টুনটুনি উড়ে গিয়ে সেই টাকাটা ঠোঁটে করে নিজের বাসায় নিয়ে এলো। ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে ঘুরতো ফিরতো আর নেচে নেচে খালি একটা কথাই বলতো, রাজার ঘরেও যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। দিন তাতা দিন, দিন তাতা দিন, দিন তাতা দিন, দিন দিন। একদিন রাজা রাজসভায় বসে সে কথা শুনতে পেয়ে বলল, রাজার ঘরেও যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? ক্ষমা করবেন মহারাজ, পাখিটা বলছে রাজার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সে ধন আছে। তাই নাকি? তবে দেখতে হয় ওর বাসায় কি আছে। সিপাহীরা তক্ষুনি গিয়ে টুনির বাসা ভালো করে দেখে এসে বলল, মহারাজ, ওর বাসায় একটা টাকা আছে। সে তো আমারই টাকা, যা নিয়ে আয় সেটা। রাজার আদেশ পাওয়ার সাথে সাথেই সিপাহীরা টুনির বাসা থেকে সেই টাকাটা নিয়ে আসলো। তাই দেখে বেচারা টুনি আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির টাকা নিলে বাড়ির ভিতর। তাই না শুনে রাজা হেসে বললেন, পাখিটা তো বড় ঠেটা রে, যা ওর টাকা ওকে ফিরিয়ে দিয়ে। এই কথা মতো সিপাহীরা গিয়ে টুনির টাকা ফিরিয়ে দিল। আর টাকা ফিরে পেয়ে টুনি বলল, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। দিন তাতা দিন, দিন তাতা দিন, দিন তাতা দিন, দিন দিন। এ তো ভারী মুশকিলে পড়া গেল। পাখিটা আবার কি বলছে রে? ক্ষমা করবেন মহারাজ, পাখিটা বলছে রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। ধরে আনতো বেটাকে, ভেজে খাই। জি মহারাজ। তক্ষুনি রাজার লোক লস্কর গিয়ে টুনিকে ধরে আনলো। এই, আমাকে ছাড়ো বলছি, তোমাদের ভালো হবে না, বলে দিলাম। সিপাহীদের হাত থেকে পাখিটা নিয়ে রাজা চলে গেল অন্দরমহলে। সেখানে গিয়ে 7 রানীকে বললেন, এই বদমাইশ পাখিটাকে ভেজে দাও, আমি এখনই খাবো। ও মা, কি সুন্দর পাখি! আমার হাতে দাও তো, একবার দেখি। না না, আমাকে দাও।
আরে আমি একটু দেখবো তো। সর্বনাশ, পাখিটা যে উড়ে পালালো, এবার কি হবে? রাজা জানতে পারলো তো আর রক্ষে থাকবে না। আহ, তোরা একটু চুপ করবি? আমাকে একটু ভাবতে দে। এমন সময় তারা দেখলো রান্নাঘরের মধ্যে দিয়ে একটা ব্যাঙ থপ থপ করে যাচ্ছে। বর্দি, এই ব্যাঙটাকে ভেজে দি না, রাজা খেয়ে ভাববেন পাখি ভাজা খেয়েছেন। এই নিন মহারাজ, আপনার পাখি ভাজা। এইবার পাখিটাকে জব্দ করা গিয়েছে। এই সব ভেবে যেই তিনি খেলেন, অমনি টুনটুনি বলে উঠল, কি মজা কি মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। থু, 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 থু। তবে রে, এত বড় আস্পর্ধা! জল্লাদ, এখনই 7 রানীর নাক কেটে ফেলো গিয়ে। জল্লাদ তক্ষুনি গিয়ে 7 রানীর নাক কেটে ফেলল। আর তাই দেখে টুনির সে কি আনন্দ! সে চিৎকার করে বলতে লাগলো, এক টুনিতে টুনটুনালো, 7টি রানীর নাক কাটালো। সিপাই, আমি যে আর রাগ সামলাতে পাচ্ছি না, ধরে আন বেটাকে, এবার আমি গিলে খাবো। রাজার পেয়াদারা টুনটুনিকে আবার ধরে আনলো। আন জল। এবারে পাখি জব্দ হয়েছে। ওরে, টুনটুনি উড়ে পালালো, উড়ে গেল, ধর 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 ধর। অমনি সবাই দৌড়ে গিয়ে বেচারা টুনটুনিকে আবার ধরে আনলো। এই, কে আছিস? জলান আর সিপাই, তুমি তলোয়ার নিয়ে আমার পাশে দাঁড়াও। টুনটুনি উড়ে পালাতে গেলে এক কোপে ওকে 2 টুকরো করে দেবে। জি মহারাজ। রাজা মশাই আবারও টুনটুনিকে জল দিয়ে গিলে খেলেন আর 2 হাত দিয়ে মুখ চেপে বসে রইলেন। কিন্তু খানিকক্ষণ পর সবার চিৎকারে থতমত খেয়ে সিপাই টুনটুনিকে যেই মারতে গেল, অমনি তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে পড়ল রাজার নাকের উপর। রাজার নাক কেটে যেতেই চারিদিকে সব হই হুল্লোড় পড়ে গেল। আর তাই না দেখে টুনি বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজা রে। নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজা রে। নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজা রে। আর এই কথা বলতে বলতে টুনটুনি সেই নাক কাটা রাজার দেশ থেকে
উড়ে পালিয়ে চলে গেল। এক গ্রামে এক গৃহস্থের বাড়িতে অনেক বেগুন গাছ হয়েছিল, আর তাতে বেগুনও ফলেছিল প্রচুর। কিন্তু গাছগুলোতে এত কাঁটা ছিল যে বেগুনগুলোতে হাত দেওয়াই মুশকিল ছিল। টুনটুনি তো আর জানে না। সে দূর থেকে বেগুন গাছগুলোকে দেখে বলল, ও মা, গাছগুলো কি সুন্দর, কি সুন্দর ফুল হয়েছে, আবার ফলও ভর্তি হয়ে আছে। যাই, গাছটার পাতায় একটু নেচে আসি। টুনা টুনা টুন টুন টুন, দেই 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 টুন টুন টুন, টুনা টুনা টুন টুন টুন, দেই 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 টুন টুন টুন, টুনা টুনা টুন টুন টুন, দেই 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 টুন টুন টুন, টুনা টুনা টুন টুন টুন, দেই 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 টুন টুন টুন। ও মা, আমার পায়ে কি ফুটে গেল গো, এবার কি হবে গো? তারপর টুনটুনি কাঁদতে কাঁদতে নিজের বাসায় চলে গেল। পরের দিন ঘুম থেকে উঠে টুনি দেখল তার পায়ে একটা বিশাল ফোঁড়া হয়েছে। ও বাবা, কি ব্যথা! এত বড় ফোঁড়া হয়েছে, কেন যে নাচতে গেলাম! দূর দূর দূর, এখন কি করি? এই যে, শুনছেন? কে? ও টুনি, হ্যাঁ বল। আমার পায়ে একটা মস্ত ফোঁড়া হয়েছে, কি করি বলুন তো? ব্যথা যে আর সইতে পারছি না। ফোড়া? তাই কাজ কর, নাপিতের কাছে যা, কাটিয়ে নিয়ে আয় গিয়ে। ঠিক আছে, তবে তাই যাই। এই বলে টুনি উড়ে চলল নাপিতের বাড়ির দিকে। নাপিত দাদা, নাপিত দাদা, বাড়ি আছো? কে? আমি গো, টুনি। ও, তা বল, কি দরকার? বলছিলাম যে আমার পায়ে না ফোঁড়া হয়েছে, খুব ব্যথা। তাই সবার কাছে জিজ্ঞাসা করে তোমার কাছে এলাম। আমার ফোঁড়াটা একটু সারিয়ে দাও না। ইস, যে হাত দিয়ে রাজার দাড়ি কামাই, সেই হাত দিয়ে নাকি টুনটুনির ফোঁড়া কাটবো? ওহ, ফোঁড়া কপাল আমার। আমাকে এইভাবে অপমান করার ফল ভালো হবে না কিন্তু, বলে দিলাম। আরে যা যা, যা ইচ্ছা করে নে। ঠিক আছে, আমি যাচ্ছি রাজার কাছে তোমার নামে নালিশ করতে। এই বলে টুনি চলল রাজবাড়ির দিকে। রাজা মশাই, আপনার কাছে আমার একটা নালিশ আছে। নালিশ? তোর আবার কি নালিশ? একটা ফোঁড়ার জন্য আমি খুব কষ্ট পাচ্ছি, কিন্তু নাপিত আমাকে কিছুতেই ফোঁড়া কেটে দিল না, উল্টে অপমান করলো। আপনি নাপিতকে শাস্তি দিন রাজা মশাই। কি বললি? টুনির কথায় রাজা মশাই তো নাপিতকে শাস্তি দিলেনই না, উল্টে হেসে গড়াগড়ি গেলেন।
টুনিও ভারী দুঃখ পেল। তারপর সে রেগে গিয়ে বলল, দাঁড়াও রাজা, তোমায় দেখাচ্ছি মজা। সে রেগে মেগে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে উড়ে চলল ইঁদুরের বাড়িতে। ইঁদুর ভাই, ইঁদুর ভাই, বাড়ি আছো? কে ভাই? টুনি ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? খেতে পারি যদি আমার জন্য একটা কাজ করে দাও। কি কাজ? রাজা মশাই যখন ঘুমিয়ে থাকবে তখন তার ভুঁড়িটা ফুটো করে দিতে হবে। ওরে বাপ রে বাপ, এ কাজ আমি করতে পারবো না। এই কথা শুনে টুনি ভারী রেগে গেল। সে তখনই গেল বিড়ালের বাড়ি। বিড়াল ভাই, বিড়াল ভাই, বাড়ি আছো? কে ভাই? টুনি ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তবে ভাত খাই যদি তুমি ইঁদুর মারো। বড্ড ঘুম পাচ্ছে রে টুনি। আজ দুপুরের খাওয়াটা বেশ ভালো হয়েছে, তাই আজ আর ইঁদুর টিঁদুর মারতে পারবো না রে। বিড়ালের এই কথায় টুনি তো আরো রেগে গেল। সে তক্ষুনি গেল লাঠির বাড়িতে। লাঠি ভাই, লাঠি ভাই, বাড়ি আছো? কে ভাই? টুনটুনি ভাই, খাট বেঁধে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তবে খাই যদি তুমি বিড়ালকে মারো। কিন্তু আমি বিড়ালকে কাবুকা কেন মারতে যাবো রে? বিড়াল আমার কি করেছে যে আমি তাকে মারবো? এই কথা শুনে টুনি একেবারে রেগে লাল হয়ে গেল। তার কান দিয়ে ধোঁয়া বেরোতে লাগলো। সে তখনই উড়ে চলে গেল আগুনের কাছে। আগুন ভাই, আগুন ভাই, বাড়ি আছো? কি ভাই? টুনি ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তবে খেতে পারি যদি তুমি লাঠি পোড়াও। আজ জিনিস পুড়িয়েছি, আজ আর অন্য কিছু পোড়াতে পারবো না ভাই। তুমি বরং অন্য দিন এসো। এই কথা না শুনে টুনি রাগে অভিমানে একেবারে নাজেহাল হয়ে গেল সাগরের কাছে। সাগর ভাই, সাগর ভাই, বাড়ি আছো? কে ভাই? টুনি ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তবে খাই যদি তুমি আগুন নেভাও। আমার আর খেয়ে কোনো কাজ নেই, তোর ওই আগুন নেভাতে যাই। আমি পারবো না। তোমার এত দেমাক? দাঁড়াও, তোমায় দেখাচ্ছি মজা। এই বলে সে গেল জঙ্গলের সব থেকে বড় হাতির কাছে। হাতি ভাই, হাতি ভাই, বাড়ি আছো?
কে ভাই? টুনি ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তবে খাই যদি তুমি সাগরের সব জল খেয়ে নাও। অত জল তো আমি খেতে পারবো না, আমার পেট তো ফেটে যাবে। হাতিও যখন না করে দিল তখন টুনটুনি বেচারা মুষড়ে পড়ল। সে শেষমেশ কোনো দিশা না পেয়ে গেল মশার কাছে। সেখানে গিয়ে ভারী দুঃখ করে বলল, মশা ভাই, মশা ভাই, বাড়ি আছো? কে ভাই? টুনটুনি ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তবে খেতে পারি যদি তুমি হাতিকে কামড়াও। এ আবার এমন কি ব্যাপার? এক্ষুনি যাচ্ছি, দেখবো হাতি বেটার কত শক্ত চামড়া। এই তোরা কে কোথায় আছিস? সবাই আয় তো, আজ হাতি বেটার রক্ত চুষে খাই। পিন পিন করতে করতে রাজ্যের সব মশারা বাপ বেটা ভাই মিলে হাতিকে কামড়াতে চলল। মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো, আর তাদের ভয়ানক পিন 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 শব্দ শুনে সবার প্রাণ কেঁপে উঠল। তখন হাতি বলে, সাগর সুশি। সাগর বলে, আগুন নে ভাই। আগুন বলে, লাঠি পোড়াই। লাঠি বলে, বিড়াল ঠ্যাঙাই। বিড়াল বলে, ইঁদুর মারি। ইঁদুর বলে, রাজার ভুঁড়ি কাটি। রাজা বলে, নাপিত বেটার মাথা কাটি। তারপর নাপিত দৌড়ে টুনির বাড়ি এসে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলে, রক্ষে করো টুনি দাদা, এসো তোমার ফোঁড়া কাটি। তোমায় বলেছিলাম না অপমানের ফল ভালো হবে না। এখন আমার বাড়িতেই ফোঁড়া কাটতে তোমায় আসতে হলো তো। এবার নাও, তোমার ওই হাতে আমার ফোঁড়া কাটো তো দেখি। তারপর টুনির ফোঁড়া সেরে গেল, আর সে ভারী খুশি হয়ে আবার বেগুন গাছের পাতায় বসে নাচতে আর গাইতে লাগলো। টুনা টুনা টুন টুন টুন, দেই 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 টুন টুন টুন, টুনা টুনা টুন টুন টুন, দেই 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 টুন টুন টুন। এক জমিদার বাড়ির ছাদে বাসা বানিয়ে চড়াই পাখি আর একটা কাক থাকতো। দুজনের বাসা পাশাপাশি হলেও তাদের মধ্যে মোটেই বনিবনা ছিল না। চড়াই পাখি বন্ধুত্বের হাত বাড়ালেও অহংকারী কাক তাকে পাত্তাও দিত না। সে সারা দিন ভাবতো কিভাবে চড়াইকে মজা দেখানো যায় আর এই ছাদের থেকে তাকে তাড়িয়ে দেওয়া যায়। রোজ রোজ এই চড়াইয়ের তিরিং বিরিং করে চোখের সামনে নেচে নেচে বেড়ানো আর আমাকে বন্ধু বলে ওর আধিক্যতা ভালো লাগে না। এবার আমাকে একটা কিছু করতেই হবে। একদিন হয়েছে কি, জমিদার বাড়ির দাস দাসীরা ছাদে কিছু ধান
আর লঙ্কা রোদে দিয়েছে শুকানোর জন্য। তাই না দেখে চড়াই গিয়ে কাককে বলল, বন্ধু, একটা ভালো বুদ্ধি এসেছে, চলো আমরা একটা প্রতিযোগিতা করি। কতবার বলেছি তুই আমাকে বন্ধু বলে ডাকবি না। তোর মতন ছোট্ট একটা পাখি আমার মতন বড় পাখির বন্ধু হতে পারে না। আরে আহা, রাগ করো কেন? শোনোই না কথাটা। ঠিক আছে, বল তাহলে, আমার অত সময় নেই। কিসের প্রতিযোগিতা শুনি? প্রতিযোগিতাটা হলো এই যে ধান আর লঙ্কাগুলো রোদে দেওয়া আছে, এর মধ্যে আমি আগে ধান খেয়ে শেষ করব নাকি তুমি লঙ্কা খেয়ে শেষ করবে? এতে আবার প্রতিযোগিতার কি আছে? আমি জিতবো, এ তো জানা কথা। মোটেই না, আমিও জিততে পারি। একবার প্রতিযোগিতা করে দেখা যাক না। চড়াইয়ের এই কথা শুনে কাকের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে মনে মনে বলল, আমার একটা বুদ্ধি মাথায় এসেছে, চড়াইকে মজা দেখানোর। উফ, এই দিনটারই তো অপেক্ষা করছিলাম। কি গো বন্ধু, কি এত ভাবছো? এটাই ভাবছিলাম যে এই খেলা আমি খেলতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত গো? এটাই যে যদি আমি জিতি তাহলে আমি তোকে মেরে তোর বুকের মাংস খাবো। ও মা, সে কি কথা বন্ধু? আর যদি আমি জিতি? তুমি? আমি জানি তুমি জিততে পারবে না, কিন্তু যদি যেত তাহলে তুমি আমার বুকের মাংস খেও, কেমন? আর প্রতিযোগিতাতে যদি বিজেতার জন্য পুরস্কারই না থাকে তাহলে আর কিসের প্রতিযোগিতা? এই কথাগুলো বলেই কাক জোরে জোরে হাসতে লাগলো। আর তাই না দেখে চড়াই পাখির খুব রাগ হলো আর দুঃখ। যাকে বন্ধু ভাবে তার মুখে এমন কথা শুনে সে স্থির করে নিল, যাই হোক না কেন এই খেলা সে খেলবেই। ঠিক আছে বন্ধু, তবে তাই হোক। এই বলে দুজনে মিলে ধান আর লঙ্কা খেতে শুরু করলো। চড়াই কুটকুট করে এক একটা ধান খায় আর কাক খপ খপ করে এক একটা লঙ্কা খায়। দেখতে দেখতে কাক সব লঙ্কা খেয়ে ফেলল, কিন্তু চড়াইয়ের তখনও 4 ভাগের 1 ভাগ ধানও খাওয়া হয়নি। এ প্রতিযোগিতাতে তুমি হেরে গিয়েছো ছোট্ট বিটকেল পাখি। এবার তোমাকে আমি মেরে তোমার বুকের মাংস খাবো। তাই তো দেখছি, এখন আর কি করা যাবে? বন্ধু হয়ে যদি আমার মাংস খেতে চাও তবে খাও। বন্ধু না ছাই। বুঝলাম, তবে
আমাকে খাওয়ার আগে তোমার ওই নোংরা ঠোঁটগুলো ধুয়ে এসো। তুমি সারা দিন নোংরা খেয়ে বেড়াও কি না? চড়াইয়ের এই কথা শুনে কাকের একটু রাগই হলো, কিন্তু সে মুখে বলল, ঠিক আছে, আমি আমার ঠোঁট ধুয়ে আসছি, কিন্তু এবার তুই মরার জন্য প্রস্তুত হয়ে যা। এই কথা বলে কাক উড়ে গেল গঙ্গার ঘাটে ঠোঁট ধোয়ার জন্য। যেই জলে ঠোঁট ধুতে গেল, তখন গঙ্গা বলল, তোর ওই নোংরা ঠোঁট আমার গায়ে ছোঁয়াস না, তার চেয়ে বরং জল তুলে নিয়ে ঠোঁট ধো। তবে ঠিক আছে, আমি ঘটি নিয়ে আসছি। এই বলে সে উড়ে উড়ে এক কুমোরের বাড়ি গেল। সেখানে গিয়ে বলল, কুমোর কুমোর, দে তো ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। ঘটি তো নেই, মাটিও ফুরিয়ে গেছে, তবে যদি মাটি এনে দিতে পারিস ঘটি বানিয়ে দেব। এই কথা শুনে কাক আবার উড়ে গেল মোষের কাছে তার শিং চাইতে। তার শিং দিয়ে মাটি খুঁড়বে তাই। মোষ মোষ, দে তো শিং, করবো মাটি, করবে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। এই কথা না শুনে মোষ গেল ক্ষেপে। রেগে গিয়ে দৌড়ে এসে কাককে এমন গুঁতাতে এলো যে কাক কোনো রকমে পালিয়ে নিজের প্রাণ বাঁচালো। হতচ্ছাড়া মোষ আমাকে প্রায় মেরে দিচ্ছিল। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে সে গেল রাস্তার এক কুকুরের কাছে। কুকুর কুকুর, মারবি মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। মোষ মারা যেন মুখের কথা, তার জন্য গায়ে অনেক শক্তি চাই রে। তাই আগে দুধ আন, খেয়ে গায়ে জোর করি, তারপর না হয় মোষ মারতে যাব। এই কথা শুনে কাক মনে মনে খুশি হয়ে গরুর কাছে গেল দুধ আনতে। গাই গাই, দে তো দুধ, খাবে কুকুর, হবে তাজা, মারবে মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি রে। আগে ঘাস আন, তারপর ঘাস খেয়ে না হয় দুধ দেব তোকে। এই কথা শুনে কাক সাথে সাথে উড়ে চলে গেল মাঠের কাছে। মাঠ মাঠ, দে তো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুকুর, হবে তাজা, মারবে মোষ, লব শিং, করবো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। ঘাস তো অনেক রয়েছে, নিয়ে জানা যত খুশি, কিন্তু কাটবি কি দিয়ে? তাও তো ঠিক, দাঁড়াও, আমি এখনই আসছি। এই বলে সে উড়ে চলল কামারের বাড়ির দিকে।
সেখানে গিয়ে সে কামারকে বলল, কামার কামার, দে তো কাস্তে, কাটবো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুকুর, হবে তাজা, মারবে মোষ, লব শিং, খুঁড়বো মাটি, করবে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। আরে সকাল থেকে বাড়িতে আগুন নেই, সব কাজ বন্ধ হয়ে আছে, তাই আগে আগুন নিয়ে আয়, আমি কাস্তে বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি আগুন আনছি তবে। এই কথা বলে কাক গেল এক গৃহস্থের বাড়িতে। সেখানে গিয়ে গৃহস্থদের মেয়েকে বলল, মেয়ে মেয়ে, দাও তো আগুন, গড়বে কাস্তে, কাটবো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুকুর, হবে তাজা, মারবে মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। তখন গৃহস্থের ছোট মেয়ে এক হাঁড়ি আগুন এনে বলল, এই নাও আগুন, কিন্তু নেবে কিসে? কিন্তু সারাদিন ওর কাছে ঘুরে ঘুরে কাক এতই বিরক্ত হয়ে গিয়েছিল যে কিছু না বুঝে সুঝে অধৈর্য হয়ে বোকা কাক তাকে নিজের পাখা ছড়িয়ে দিয়ে বলে, এই নাও, আমার পাখার উপর আগুন ঢেলে দাও। তারপর গৃহস্থের ছোট মেয়ে এক হাঁড়ি আগুন কাকের পিঠে পাখনার উপরেই ঢেলে দেয়, আর কাক জ্বলে পুড়ে মরে যায়। চড়াই একটু কষ্ট পেলেও মনে মনে বলে, যে বন্ধু অপর বন্ধুকে সব সময় অপমান করে আর মেরে ফেলতে চায়, তার মতন দুষ্টু বন্ধুর থেকে কোনো বন্ধু না থাকাই ভালো।